আজ জামাত ইসলামী একটি বক্তব্য দিয়েছে যে জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন আপনাদের দল থেকে। প্রতিবারই আমরা দেখছি যে জামায়াত ইসলাম অনেক দিন ধরেই বলছে যে নির্বাচন হবে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আগে সংস্কার বিচার হতে হবে। তারপরে আপনারা বললেন যে নির্বাচন হবে, আমাদের আপত্তি নেই, আমরাও নির্বাচনের রাজনীতি চাই, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নির্বাচনের জন্য উপযুক্ত নয়। এরপরে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আসলো, এখন আবার নিম্নকক্ষে পিআর পদ্ধতির কথা আসছে। এটি কি শুধু বলার জন্য বলা, নাকি আপনারা মনে করেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তার আগে নিম্নকক্ষেও পিআর পদ্ধতি আসলে বাস্তবায়ন সম্ভব? এখন আপনাকে ধন্যবাদ, সাথে সাথে দেশবাসী এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমার ঢাকা ৯ আসনের সবুজবাগ খিলগাঁও মুগদাবাসীকে সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই। পিআর পদ্ধতির এই দাবিটি বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই করে আসছে, এটি আজকে নতুন কোনো বক্তব্য নয়, এবং আমরা একথা বিশ্বাস করি, মনে করি, এবং এটা যৌক্তিক যে পিআর পদ্ধতিতে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নিম্নকক্ষে, তাতে করে অতীতের যে নির্বাচনের অভিজ্ঞতা, ভোট কেন্দ্র দখল, অতীতে যেভাবে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, এরপরে পেশিশক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে কেন্দ্রে আসতে না দেওয়া, এই সমস্ত কিছুকে ওভারকাম করতে হলে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা, সেটার সাথে সাথে এই পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এই সম্ভাবনাগুলো থাকে না। একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করে বলেন যে কিভাবে আসলে পিআর পদ্ধতি নিম্নকক্ষে দেয়া হলে সেটির ফলস্বরূপ মানুষ ভোট কেন্দ্রে আসতে পারবে, দিনের ভোট রাতে হবে না, সেটি কিভাবে নিশ্চিত হবে পিআর পদ্ধতি? সেখানে যেহেতু মার্কার উপরে নির্বাচন হবে, সেখানে ব্যক্তি প্রার্থী থাকবে ঠিক আছে, কিন্তু মার্কায় ভোট হবে। সেই মার্কায় ভোট হওয়ার কারণে ওইখানে ওই ব্যক্তি নির্বাচিত হয়ে যাচ্ছে, উনি এমপি ওই ভাষণের হয়ে যাবেন, এরকম নিশ্চিত কিছু থাকে না। পরবর্তীতে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সেখানে এমপি নির্বাচিত হবেন, ঘোষণা হবে। সেই হিসাবে এককভাবে পেশিশক্তি ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করে প্রভাব খাটিয়ে ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে অথবা জোর করে ভোট ছিনিয়ে নিয়ে রেজাল্ট ঘোষণা করে দেওয়ার এই সুযোগটা থাকে না বলেই পিআর পদ্ধতিকে আমরা সাপোর্ট করছি। জনাব কবির আহমেদ, দুটি বিষয় যদি একটু বলি, সেটি হচ্ছে, এক হচ্ছে যে কমিশনগুলো গঠিত হয়েছিল সেখানকার আলোচনায় মূল যে এজেন্ডা ছিল সেখানে নিম্নকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে কোনো রকমের এজেন্ডায় সেটি ছিল না, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে অনেক দেশেই কিন্তু পিআর পদ্ধতি করার পরও রাজনৈতিক দলগুলো কাকে মনোনয়ন দিবে সেটি কিন্তু পিআর পদ্ধতি ঠিক করে দিতে পারবে না, এবং তখন দেখা যায় যে যেহেতু লোকাল লোকজনের সাথে কোনো কানেকশনের দরকার নেই, তখন কে গ্যারান্টি দিবে যে দলগুলো এমন লোকজনকেই দিবে না যাদের টাকা পয়সা বেশি, যাদের মাসল পাওয়ার বেশি? নেপালে কিন্তু এই ধরনের সমস্যা এরই মধ্যে তৈরি হয়েছে। নেপালে পিআর পদ্ধতি আছে, পিআর পদ্ধতি বিশ্বের অনেক জায়গাতেই পিআর পদ্ধতি আছে, এবং আমি দক্ষিণ এশিয়ার একটা দেশের উদাহরণ দিলাম। সেক্ষেত্রে তারা সেখানে সুষ্ঠু নির্বাচন পেয়েছে এবং সেই দেশবাসী পিআর পদ্ধতি থেকে উপকৃত হয়েছে। সেজন্য আমরা এখন বলছি যে বাংলাদেশেও যদি সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। আপনি যেটি বলেছেন যে টাকার প্রাধান্য, সেই পিআর পদ্ধতিতে টাকার প্রাধান্যের কোনো সুযোগ নেই। কিভাবে? কোনো ব্যক্তি যে টাকা দিবে ইন্টারেস্টেড, সে এভাবে হবে না। যেভাবে সে টাকা দিয়ে যদি কাউকে প্রভাবিত করে একটি কেন্দ্র সে তার আয়ত্তে রাখতে পারে, সেখানে সে টোটাল ভোট তার বাক্সে নিতে পারে, এই ধরনের কোনো সুযোগ থাকবে না। যেহেতু মার্কায় ভোট হবে, সে মার্কায় ভোটের জন্য তিনি চেষ্টা করবেন, ঠিক আছে, কিন্তু সেই চেষ্টাটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে, সেই চেষ্টাটা জনগণের সাথে সম্পৃক্ততার মাধ্যমে হবে, জোর জবরদস্তি করার সুযোগটা থাকবে না। অথবা উনি এখানে জোর জবরদস্তি করেই উনি কিছু ভোট বেশি নিতে পারলে উনি নির্বাচিত হয়ে যাবেন, এরকম কোনো গ্যারান্টি থাকে না, যার কারণে উনি সেই ক্ষেত্রে বিনিয়োগটা করবেন না বলে আমরা মনে করি। আচ্ছা, আপনারা যে বলেছেন যে আন্দোলন করবেন, আন্দোলনটা মানে কিরকম আন্দোলন? আন্দোলনটা তো আমরা আছি, আন্দোলনের প্রক্রিয়া তখন ঘোষণা করা হবে আমরা কোন পর্যায়ে কোন প্রক্রিয়া আন্দোলন যাবে। প্রথমত প্রতিবাদ, আমরা জুলাই সনদের ক্ষেত্রে তো আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের প্রত্যাশার
পূরণ হয়নি, এরপরে এটি জাতি হতাশ হয়েছে, এটিও একটি আন্দোলন। এটা হলো বক্তব্যের মাধ্যমে আন্দোলন। যদি পিআর পদ্ধতি না আসে নিম্নকক্ষে, তাহলে কি আপনারা নির্বাচনে যাবেন নাকি যাবেন না? সেটি আমাদের পার্লামেন্টারিয়ান বোর্ড আছে, আমাদের কেন্দ্রীয় শুরা আছে, সেটা তখনকার পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনা পক্ষে সিদ্ধান্ত হবে। এখনই আমরা এই কথা ঘোষণা করে দিইনি যে আমরা এই পদ্ধতি হলে ভোটে যাব, এই পদ্ধতি হলে যাব না। আমরা নির্বাচনমুখী দল। বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হচ্ছে সকল নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে আমরা সম্পৃক্ত এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সুসংগঠিত করার জন্য কেয়ারটেকার সরকার পদ্ধতিটাও বাংলাদেশ জামাত ইসলামী আবিষ্কার করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর তখনকার আমির অধ্যাপক গোলাম আজম সাহেব এটি প্রবক্তা।